খালি সবার মধ্যেই মন আছে, আল্লাহরও একটা মন আছে না নাই? আছে না নাই? তাহলে তার ধর্মটাই মনোনীত ধর্ম, মানে শান্তি ধর্ম। ইসলাম আবিধানিক অর্থ হচ্ছে শান্তির ধর্ম। তাহলে আমরা কেন শান্তি খুঁজে পাচ্ছি না? শান্তি পাচ্ছি না এই জন্যই, শান্তি কোথাও লুকায় নাই, প্রত্যেকজনের হৃদয়ের মধ্যেই শান্তি লুকায় আছে। আমরা সেই শান্তিকে খুঁজে পাচ্ছি না কেন? কারণ আমাদের মধ্যে থেকে লোভ, লালসা, হিংসা, ক্রোধ, মোহ, মায়া, মাৎসর্য এগুলো আমরা ভিতর থেকে শেষ করতে পারি নাই। এগুলো কি করতে পারি নাই? শেষ করতে পারি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার প্রতি কি নির্যাতন করে নাই? যেমন একজনের একজন ওই যে বুড়িমা দিয়ে একটা উদাহরণ দেই, এর কাহিনী তো কম বেশি সবাই জানে। যে উনি নামাজে যেতেন, কিসে যেতেন? নামাজে যেতেন, মসজিদ নববীতে নামাজে যেতেন। বুড়িমা কি করতেন? ওখানে কাঁটা দিয়ে থুতেন, ওখানে ডাস ফেলায় থুতেন, বিভিন্ন রকম ময়লা ফেলায় থুতেন। তাহলে একদিন এরকম কয়েকদিন এই করছে, উনি খালি একটু মিষ্টি হাসি দিয়ে চলে যায়। উনি তো, আমরা হলে কিন্তু বকাবাজি করতাম, কিন্তু আসলে কিন্তু রাসূল দেখেন তাহলে কত ধৈর্যশীল, উনি কিন্তু মিষ্টি একটা হাসিতে চলে যেতেন। ঠিক আছে? তখন এরকম দেখতে দেখতে হঠাৎ করে একদিন সেই বুড়িমারে আর দেখে না, কে রে এদিকে নামাজে যাই, এদিকে আর দেখি না, এটার কি হলো ওই বুড়িমারে? তার মনে মনে একটা এসে গেল যে কে রে নাই কে। তখন তিনি অন্তর্জামিন, উনি জানেন। তখন উনি তার বাড়িতে চলে গেলেন। শর্টে বলতেছে, অনেক বড় কাহিনী। তার বাড়িতে গেলেন, যাইয়া দেখে উনি অসুস্থ। তখন তার পাশে অনুমতি নিলেন, শরিয়াতভাবে অনুমতি নিলেন তাকে, যে মা আমি কি আপনার পাশে আসতে পারি? তখন তাকাইয়া, এই কিডা, মানে তখন তো তার শরীরটা একটু কিডা, মা আপনি যার জন্যই যে কাঁটা দিতেন, ডাস ফেলাতেন, আমি সেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজ কতদিন আপনাকে দেখি না, আমার মনটা কেমন যেন করছে, তাই আপনাকে দেখতে আইছি। উনি তো ভয়ে অস্থির হয়ে গেছে। তখন করছে, মা আপনি ভয় পায়েন না, আমি আপনার মা বলে ডাকতেছি না, ভয় পায়েন না, আপনি কতদিন দেখি না, তাই আপনার কাছে এসেছি। আপনার কি সমস্যা? তখন বললে যে বাবা আমার অসুখ হয়েছে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশে বসে তার মাথার বাড়ি একটু আল্লাহর কুদরতি হাত মাথার বাড়ি করে আল্লাহর কাছে যাই বললেন, সব কিছুর মালিক আল্লাহ। তখন ওই বুড়িমা সুস্থ হয়ে গেলেন। সুস্থ হয়ে যায় তখন বলল যে হাইরে আল্লাহ, আমি যার জন্যই এত নির্যাতন করলাম, তার বন্দিগিতে বাধা দিলাম, কত কিছু করলাম, আজকে সে আমার বাড়িতে আসে, তার এই হাতের কত মূল্য যে আমার মাথার পর দেওয়ার সাথে সাথে আমার সকল রোগ ব্যাধি ভালো হয়ে গেল। আল্লাহর কাছে তিনি ফরিয়াদ করলেন, আরো তার হায়াত দারাজ করার জন্য অনেক কি করলেন। তখন তার কি করলেন? কলেমা পাঠ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কলেমা পড়ে তার কাছে বায়াত গ্রহণ করলেন আর তার কাছ থেকে মাফসাপ নিয়ে নিলেন। তো এইটাই দেখেন, তাই আল্লাহ বলছে ধৈর্য ধরো এবং ধৈর্যের প্রতিযোগিতা করো। কি করেন? ধৈর্য ধরো এবং ধৈর্যের প্রতিযোগিতা করো। দেখুন আমরা আসলে বিভিন্ন রকম এক অপরের সাথে আমরা দুশ্মনী করি, আমরা বিভিন্ন রকম আল্লাহর ওলিদের নিয়ে কটূক্ত করি। আল্লাহ কোরআনেই সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতেই বললেন, আলা ইন্না আউলিয়া আলাইহি লা খাউফুন, যে আল্লাহ বলতেছে যে আমার ওলি বন্ধুদের ইহকালেও ভয় নাই, পরকালেও ভয় নাই। আজকে আমরা আল্লাহর ওলিদের প্রতি বিভিন্ন রকম প্রমন্ত্রণা, অনেক রকম মানে ভাবনা চিন্তা করি, এগুলো আসলে করা ঠিক না। আল্লাহ এরাও বলছে, হাদিসে আছে যে যারা আমার ওলি বন্ধুদের সাথে দুশ্মনী করবে, আমি আল্লাহ তাদের সাথে স্বয়ং যুদ্ধ ঘোষণা করলাম। এই জন্য আপনারা কোনো আল্লাহর ওলিদের প্রতি কোনো রকম খারাপ মন্তব্য নেবেন না।
আল্লাহর যত উলি কামেল মোকামেল গাউস কুতুব ফকির দরবেশ অলি আল্লাহ আছে সবার প্রতি প্রেম ভক্তি ভালোবাসা আদব রাখবেন এবং পৃথিবীতে সকল নবী রাসূলদের প্রতিও মহব্বত করবেন এবং ভালোবাসবেন। ঠিক আছে? তো এই জন্য আমি আপনাদেরকে বলি যে ইসলাম কিন্তু শান্তির ধর্ম। কিসের ধর্ম? শান্তি। তাহলে শান্তি হচ্ছে নিজের মধ্যে। আমি ভিতর থেকে যদি অশান্তি করি, অশান্তি। আর আমি যদি ভিতরে এক অপরের প্রতি ভালোবাসা রাখি, আমাকে একজন আঘাত করছে, আমি তাকে করলাম না, আমি আর বললাম ভাই তুমি যে আমার আঘাত করলে, হয়তো আমার হয়তো ভুল পাইছো কি না পাইছো তা আমি জানি না, তাকে যদি আমি তার সাথে যে আঘাত করছো ভাই আমার কিছু মনে করি নাই, তবে আমার ভুলটা যদি দেখায় দিতা, এরকম তার সাথে যদি আলোচনা করো এবং তার সাথে আরো মহব্বত করো, আমি মনে করি উনি কিন্তু ফিরে উল্টে আর একটা মারবে না, তাই না? তাহলে আমি যদি ওকে ফিরে উল্টে মারি, এখন সুন্দর সংঘর্ষ শুরু হয়ে গেল। এই জন্য ইসলাম শান্তির ধর্ম। সবাই ভিতরে আল্লাহ কোরআনে বলছে মুসলমান ভাই ভাই। কি বলছে? ভাই ভাই। তাহলে যদি আমরা সবাই মুসলমান যদি ভাই ভাই হই, তাহলে আমাদের সকলের পিতাকে হযরত আদম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম, ইনি আমাদের সবারই পিতা। না মিছে কথা বললাম না? এই জন্য আল্লাহ বলতেছে মুসলমান সবাই ভাই ভাই। তাহলে আমরা যদি এদিকে খেয়াল রাখবেন, আমরা যদি সবাই একের অপরের প্রতি যদি সেই প্রেম ভক্তি বিশ্বাস আদব মহব্বত রাখি এবং আমরা যদি আল্লাহ ও রাসূলের প্রকৃত আদর্শকে বুকে ধারণ করি, তাহলে আমাদের মনে হয় আমরা যদি সবাই সিরাতুল মুস্তাকিমের পথ চলি, আমরা মনে হয় যে আমাদের মধ্যে কোনো ফিতনা থাকবে না, অশান্তি থাকবে না, কোনো হিংসা থাকবে না, কোনো ক্রোধ থাকবে না, কোনো লোভ থাকবে না, তাই না? আমরা সবাই আল্লাহ ও রাসূলের আদর্শিত হতে চাই না? চাই। হাত তোলেন সবাই, চাই। যাক, আলহামদুলিল্লাহ। এখন আমার যদিও ভাই মৌলানা মুসলিম সাহেব উনি কিছু আলোচনা করবেন, এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা রইল ও সালাম রইল। আসসালামু আলাইকুম।